দুনিয়ার কোনো প্রধানের কাছে নাই, দুনিয়ার কোনো মোড়লের কাছে নাই, দুনিয়ার কোনো সার্জনের কাছে নাই, দুনিয়ার কোনো মাস্টার টিচারের কাছে নয়, সরাসরি রব্বে কায়নাতের দরবারে আরজ করে থাকি। হযরতে ফাতেমাতুজ জোহরা রব্বুল আলামিনের দরবারে নামাজ আদায় করার পরে দুইখানা হাত তুলে দিলেন, পরওয়ারদিগারে আলম গো, আমার হোসাইন দীর্ঘদিন ধরে সুবহানাল্লাহ অসুস্থ বোধ করতেছি, অসুস্থ হয়ে পড়েছে, তাই আমার সন্তান যেন ভালো হয়ে যায়, এর জন্য আমি মা ফাতেমা তিনটা আপনার রাস্তায় রোজা রাখবো। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। একটা বাচ্চা ছেলে 100 টাকা দান করেছি, তিনার আশা আকাঙ্ক্ষা যেন পুরা করে, আমিন সুম্মা আমিন। ব্রাদার সময় দোস্ত বুজুর্গ, ও দুনিয়ার মানুষ, আমাদের মধ্যে থেকে কেউ যদি মসজিদে সিন্নি দিয়ে থাকে, অনেক ফিরকার মানুষ বলে থাকে বেদাত, অনেক মানুষ বলে থাকে এটা নাজায়েজ। ও জগতের মানুষ, আমরা যদি বড় বড় ওলি আউলা দরবারে আমরা মানত করে থাকি, এটাকে নাজায়েজ বলে থাকে। সুবহানাল্লাহ। এই মানত মানা আজকে নতুন কোনো প্রথা নয়, নতুন কোনো প্রথা নয়। সুবহানাল্লাহ। আমার নবীর জামানা থেকে এই প্রথা চলে আসছে। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা বলে, মাবুদ গো, রব্বুল আলামিন, আমার সন্তান যদি সুস্থ থেকে, আপনার কি বলে, অসুস্থ থেকে সুস্থ হয়ে যায়, আল্লাহ গো, আমি তোমার রাহে 3খানা রোজা রাখবো, 3খানা রোজা আমি করব। সুবহানাল্লাহ বিহামদিহি। আস্তে আস্তে নিজের কলেজার টুকরা নয়নের তারা ইমাম হুসাইন সুবহানাল্লাহ সুস্থতা বোধ করলেন, সুস্থ হয়ে গেলেন, অসুখ ভালো হয়ে গেল। বারাদার দোস্ত বুজুর্গ, সুবহানাল্লাহ। আজকে যখন অসুস্থ থেকে সুস্থ বোধ করে দিল আমার ফাতেমা, প্রথম দিন আপনার রোজা রাখলেন। সুবহানাল্লাহ। সেহরি করার পরে সারাদিন উপাস পেরে ওয়ানাহারে তিনি যেন রোজা পালন করতে লাগলেন। সন্ধ্যা সমাধি সুবহানাল্লাহ কিছু আটার রুটি করে আপনার মজুদ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আজানের ওয়াক্ত হয়ে গেছে, ইফতারে বসবেন, এমন অবস্থাতে একজন ভিক্ষুক যেন সওয়াল করল, ওগো মা, আমি 2 দিন থেকে কিছু খেতে পাইনি রে মা, যদি তোমার বাড়িতে কোনো আহার থাকে আমাকে একটু দিয়ে আমার জানটা বাঁচিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে সবে মাত্র কয়েক টুকরা রুটি ইফতার করার জন্য রেখেছে, মুখে দিতে যাবে গো, এমন অবস্থায় ফকিরের আওয়াজ পেয়ে গেল, ফকিরের সওয়াল পেয়ে গেল। সুবহানাল্লাহ। আজকে নবী নন্দিনী সুবহানাল্লাহ বিহামদিহি মুখে না তুলে করলেন কি, ওই ভিক্ষুককে ওই রুটিখানা দান করে দিলেন, আর মা জননী আমার পানি পান করে ইফতারি করলেন। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, এইভাবে আবার দ্বিতীয় দিন আবার যেন রোজা রেখেছে গো, আবার এইভাবে যেন সুবহানাল্লাহ ইফতারি রেখেছে। আবার যেন কোনো এক ব্যক্তি আসার পরে সুবহানাল্লাহ আরজ করলেন, সঙ্গে সঙ্গে মা ফাতেমা দ্বিতীয় দিনও দিয়ে দিল। ও জগৎবাসী গো, এইভাবে 3টা রোজা, 3 দিনকার দিন আবারও তিনি রুটি বানিয়ে রেখেছে। বারাদার সবাই দোস্ত বুজুর্গ, আবার যেন কোনো ভিক্ষুক আসার পরে আপনার সওয়াল করল, ওগো মা জননী, আজকে কয়েকদিন ক্ষুধার্ত, কয়েকদিন ধরে খেতে পাই নাই। হযরতে ফাতেমা জবানে দিতে যাবে, মুখে দিতে যাবে, এমন অবস্থায় সুবহানাল্লাহ তার আওয়াজ কর্ণে ভেসে আসলো। সঙ্গে সঙ্গে মা জননী ইফতার না করে আজকে ওই রুটিখানা সুবহানাল্লাহ ভিক্ষুককে বাবা দিয়ে দিল, আর নিজে 1 গ্লাস পানি পান করে বাবা 3টা রোজাকে অতিক্রম করলো। বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আজকে কোনো গরিব মানুষ যদি আমাদের দ্বারে আসে, আপনার সেই ভিক্ষুককে ফিরাতে হয় নাই,
ভিক্ষুককে যদি ফিরিয়ে দেওয়া যায় রব্বে কায়নাত সুবহানাল্লাহ নারাজ হয়ে যায়। তাই কোনো বাড়িতে মা বোনেরা যদি ভিক্ষুক চলে আসে, আপনার শত শত কষ্ট হোক না কেন, শত শত দুঃখ পেরেশানিতে থাকেন না কেন, সুবহানাল্লাহ ফকিরকে আপনি ফেরাবেন না। যদি আপনার দেওয়ার মতো অর্থ না থাকে, কমসে কম নিজের জবান দ্বারা সান্ত্বনা দিয়ে তার বিদায় করবেন। আল্লাহ আহুম্মা সাল্লাল্লাহু আলা আওয়ালা আলা সাইয়্যিদিনা দয়ার নাবে গো আমার, মায়ার নাবে গো আমার, দয়ার নাবে গো আমার, মায়ার নাবে গো আমার। আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নাবে মুস্তাফায়, যেথায় আছি মায়ার নাবে মুস্তাফায়। বলেন সুবহানাল্লাহ। মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে, বলো মক্কা দেশে আমিনার ঘরে জন্ম নিলেন নবী সোমবারে। নবী না এলে এই ধরাতে, নবী না এলে এই ধরাতে খোদাকে চিনিত কে কেমন করে। বলেন সুবহানাল্লাহ। ওগো খোদাকে জানিত কে কেমন করে, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার। আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নবী মুস্তাফায়, যেথায় আছি মায়ার নবী মুস্তাফায়। আবু বকর ওমর ওসমান হযরতে হায়দার আলী, আবু বকর ওমর ওসমান হযরতে হায়দার আলী। নবীর প্রেমে পাগল হয়ে, নবীর প্রেমে পাগল হয়ে তারাই হলেন জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ওগো তারাই হলেন জান্নাতি। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার। আমরা যাব যাব সেথায় যেথায় আছি দয়ার নবী মুস্তাফায়, যেথায় আছি মায়ার নবী মুস্তাফায়, যেথায় আছি দয়ার নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। हरदम जबासे निकालो बागनाबे। ব্রাদার সবাই ইলাস্তামাজারম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী মুস্তাফা সরওয়ার কায়নাত আজকে তিনার কলেজের টুকরা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আজকে দয়ার নবী মায়ের নবীকে জগতের জমিনে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। মা আমিনার কাছ থেকে নবী আমার এসেছেন, আসার পরে সারা জগৎবাসীকে হক এবং বাতিলের কথাটা নবী আনাচে কানাচে পৌঁছে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ
দয়ার নবী মান নবী ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি বলে সারা জীবন জিন্দেগি পার করে দিয়েছেন। কিন্তু আজকে দয়ার নবী মায়ের নবীর আহলে বায়াত পর্যন্ত ইয়া হাবলি অর্থাৎ নবীর উম্মতির জন্য তিনারাও পাগল ছিলেন। বলুন সুবহানাল্লাহ। আপনারা সকলে জানেন হযরতে মা খাদিজা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন আলীর সঙ্গে বিবাহ হয়েছিলেন, আপনারা হয়তো জানেন না, ওনার সঙ্গে বিবাহ হওয়ার কারণে যেই দিলমোহরটা ছিল সুবহানাল্লাহ, ফাতেমা তো জোহরার তরফ থেকে আল্লাহ রাসূলকে বলেছিলেন, শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিলেন, মাবুদ মাওলা আমার আলীর সঙ্গে বিবাহের জন্য যে দিলমোহর হবে এটা আমি দুনিয়ার সোনা নেব না, এটা দুনিয়ার গয়না নেব না, এটা দুনিয়ার টাকা নেব না, এটা দুনিয়ার কোনো মালামাল নেব না। আমার আব্বা হুজুর আল্লাহ রাব্বুল আলামিন গো, আমার আব্বা হুজুরের উম্মতির আমি দিলমোহর হিসাবে নাজাত চাই। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বোঝা গেল নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের মেয়ে ফাতেমা তো জোহরা পর্যন্ত নবীর উম্মতির জন্য খোদার দরবারে নালিশ করেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে এই নবী মুস্তাফা, যেই নবী মুস্তাফাকে আপনি আমি পেয়েছি, এই নবীকে কত মানুষ গালি দিয়েছে, কত মানুষ খারাপ বলে ডেকেছে, কত মানুষ সুবহানাল্লাহ মারার জন্য প্রচেষ্টা করেছি। নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের দরবারে একজন ইহুদি এসে সুবহানাল্লাহ আবল তাবল বলে গালি দিতেছিল। এমন গালি দেয় মুখে করা যায় না। দয়ার নবী মায়ের নবীর সম্মুখে হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর ফারুক, আরো আপনার সাহাবীদের রয়েছে, তারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে খারাপ ভাষায় গালি দেয়, আপনি যদি একবার অনুমতি দেন তাহলে ওই ইহুদের বাচ্চার গর্দানটা উড়িয়ে দাও, ইহুদের বাচ্চার গর্দানটা উড়িয়ে দাও। আল্লাহর নবী বলে ওমরে ফারুক বলে ওই ইহুদে ইসলাম কাকে বলে জানে না, ওই ইহুদি আল্লাহ কাকে বলে জানে না, ওই ইহুদি আমি যে নবী মুস্তাফা আমার ব্যাপারে তার জ্ঞান নাই, যার জন্য সেই গালিগুলোজ করতেছি। তোমরা বাবা থেমে যাও, আমি দয়ার নবী মায়ার নবী, আমি ওই ব্যক্তির সাথে দুটো কথা বলে আসি। বলুন সুবহানাল্লাহ। রব্বে কায়নাত, ও উমর ফারুক, রব্বে কায়নাত আমার নাম পবিত্র কোরআন শরীফে কয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো ওমর, ওগো আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লড়াই করার জন্য প্রেরণ করে নাই, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য প্রেরণ করে নাই, লোকের সৈন্য দ্বন্দ্ব করার জন্য আমাকে প্রেরণ করে নাই, আমাকে প্রেরণ করেছে আল্লাহর দায়িত্ব সমস্ত জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। বলে সুবহানাল্লাহ। ব্রাদার সবাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইহুদির কাছে আসলো, আসার পরে বলতেছে নম্রত ভাষায়, ও ইহুদি বলো না, তুমি কেন আমাকে গালি দাও? তুমিও আল্লাহ, তুমিও যে আল্লাহ তোমাকে বানিয়েছে সে আল্লাহ আমাকে বানিয়েছি, যে আল্লাহ তোমাকে রিজিক দিয়েছে সে আল্লাহ আমাকেও রিজিক দেয়, যে আল্লাহ তোমাকে হায়াত দিয়েছে সে আল্লাহ আমাকেও হায়াত দিয়েছে। অতএব তুমিও মানুষ আমিও মানুষ, অযথা তুমি আমাকে কিসের কারণে গালি দাও? আমি কি তোমার কি দোষ করেছি? কেন তুমি গালি দাও? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। নবী মুস্তাফার এই জবানের কথা শুনে ইহুদি কিন্তু চুপ হয়ে গেল, নীরব হয়ে গেল। কিছুক্ষণ পরে ওই ইহুদি সুবহানাল্লাহ নিজকে নিজ ভুল স্বীকার করলো আর বলল, আমি আপনাকে মেনে নিলাম, আল্লাহর প্রিয়তম রাসূল ও হাবিব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বজরো, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীকে যখন মান্য করে নিল, স্বীকৃতি দিয়ে দিল, আল্লাহকে এক বলে মানে নিল, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলে নবীকে স্বীকার করে নিল, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবী বর্গদেরকে আপনার নবী আমার নবী বলতেছিলেন। বলে সুবহানাল্লাহ। ওর পূর্বে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতেছিলেন, বলো তুমি কি কর্ম করো, কি কর্ম করে তুমি সংসার চালাও, কি কর্ম করে তুমি
সংসার জীবিকা নির্বাহ করো। ওই ব্যক্তি বলতেছে আমার কোনো অর্থ নাই, আমার কোনো টাকা নাই, পয়সা নাই বাবা গো, আমি দিন খাটিয়ে দিন খাইয়ে। বলুন সুবহানাল্লাহ। আপনার নবীর আদর্শ দেখুন, আমার নবীর আদর্শ দেখুন। সমস্ত সাহাবী বর্গদেরকে একই সুরে একই বাক্যে বললেন, বলে বলো বলো এই ব্যক্তিকে নব মুসলিম কি তোমাদের মধ্যে থেকে এমন কোন সাহাবী আছো বলতে পারো একটা উট তোমরা দান করবে? বলুন সুবহানাল্লাহ। একটা ওর দান করবে। সঙ্গে সঙ্গে ব্রাদার সামাইন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর সন্তুষ্ট হয়ে, আমি রাজি খুশি হয়ে আমি এই ব্যক্তিকে একটা ওট দান করব। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন আজকে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের শুধুমাত্র একটাই উট ছিল, দুটো ছিল না, চারটা ছিল না, পাঁচটা ছিল না, একটাই উট ছিল। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে তিনাকে দান করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী চতুর্দিকে তাকিয়ে বলতেছে, বলে তোমাদের মধ্যে এমন কেউ আছো এই নাও মুসলিমকে একটা পাগড়ি দান করবে? সঙ্গে সঙ্গে হযরতে আলিয়া মুর্তজা মাথার পাগড়ি মোবারক তুলে ওনার মাথায় বসিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী বলে ওগো সাহাবী বর্গরা, এই ব্যক্তিকে কেউ কি আহার করাতে পারো? এই ব্যক্তিকে কেউ কি খাবার খিলাতে পারো? সঙ্গে সঙ্গে সাহাবীদের মধ্যে থেকে হযরতে সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাড়া হয়ে গেলেন। খাড়া হয়ে যাওয়ার পরে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি যদি অনুমতি দেন তাহলে এই ব্যক্তিকে আমি খাবারের ব্যবস্থা করে দিতে পারি। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী দুজাহানের বাদশা কমলিওয়ালা নবী ইজাজত দিলেন। সঙ্গে সঙ্গে সলমান ফারসি নব মুসলিমকে নিয়ে চলতে আরম্ভ করলেন। বাড়ি ঘরে আনাচে কানাচে এদিকে ওদিকে অনেক বাড়ি খাবারের জন্য সুবহানাল্লাহ সঞ্চয় করলেন, কিন্তু কারো বাড়িতে তিনি খাবার সঞ্চয় করতে পারলেন না। বলুন সুবহানাল্লাহ। কারো বাড়িতে যখন খাবার সঞ্চয় করতে পারলেন না, হযরতে সলমান ফারসি করলেন কি, এইভাবে ঘুরতে ঘুরতে মা জননী খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে সওয়াল করলেন, বলে বলো এই ব্যক্তির জন্য তোমার বাড়িতে কি কোনো আহার আছে? ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, হযরতে ফাতেমা বলে আমার আলিয়া মুর্তজার সঙ্গে বিবাহ যতদিন থেকে হয়েছে আমার বাড়িতে সুখের আবহাওয়া দেখা যায় না। সকল সর্বদাই আমি যেন অভাব অনটনে পরিবেশে চলাফেরা করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর বেটে ফাতেমা বলে এই দুনিয়ায় যদি অভাব অনটনে চলা যায়, গরিবী হালাতে চলা যায়, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন তাকে খুশি হয়ে জান্নাত প্রদান করে। বলুন সুবহানাল্লাহ। আমি পূর্বে একটা গজল পড়েছিলাম, এই জগতের জমিনে যারা গরিব মানুষ হয় তাদেরকে আমার আল্লাহ ভালোবাসে। ব্রাদার সবাই শুধু তাই নয়, যার ধন দৌলত টাকা পয়সা রয়েছে তাদের থেকে 100,000 বছর গরিব মানুষকে খোদার জান্নাতে আগে প্রদান করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য হযরতে ফাতেমা তো জোহরা বলে আমি গরিবী হালাত ভালোবাসি। আপনার নবী আমার নবী বলে আমি গরিবী হালাত ভালোবাসি। রব্বে কায়নাতের দরবারে আমি দোয়া করেছি, মাবুদ মাওলা কিয়ামতের ময়দানে যখন তুমি আমারে উঠাবে, আমাকে বড়লোক করে নয়, ধনী করে নয়, টাটা বিল্লাহ করে নয়, আমার গুনাহগার গরিব উম্মাতের সঙ্গী সাথী করে। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, ফাতেমাকে বলতেছে, বল ফাতেমা কিছু যদি খাবার থাকে
আমারে দাও, এই নাও মুসলিমকে কিছু আহার করাবো। মা ফাতেমাতুজ জোহরা বলতেছি, আমার বাড়িতে কোনো রকমের খাবার নাই, কিন্তু আমি তাদেরকে খাবার নাই বলে কেমন করে ফিরিয়ে দেব? আমি তো আঘাত দিতে পারবো না, আমি তো ব্যথা দিতে পারবো না। তাই তিনি করলেন কি, একটা তিনার দামি ওড়না ছিল, ওই দামি ওড়নাটা হযরতে সলমান ফারসিকে দান করে দিলেন আর বললেন, সলমান ফারসি এই ওড়নাখানা নিয়ে চলে যাও, সুবহানাল্লাহ ওয়া হামদিহি, বনি ইহুদের কাছে, ইহুদের কাছে চলে যাও। যাওয়ার পরে আমার বাড়ির সমস্ত বিত্তাফসিল ঘটনা বলবে, আর ওড়নাখানা দিয়ে যা উপযুক্ত পয়সা দিবি, ওই পয়সা দিয়ে বাজার থেকে তুমি আটা কিনে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, বলুন জিন্দাবাদ। আল্লাহুম্মা বক্তা রেডি করে নিয়ে চলে আসো, বক্তা রেডি করে নিয়ে চলে আসো। আলা আলা সাইয়্যিদানা মা ব্রাদার সামাই রাস্তা বাজার, আপনার সামন ইহুদের বাড়িতে নিয়ে চলে গেল। যাওয়ার পরে যখন ওই হযরতে ফাতেমাতুজ জোহরার সৌন্দর্য ওড়নাখানা যখন দিয়ে দিল, সুবহানাল্লাহ, ওই ব্যক্তি খুশি হয়ে সঙ্গে সঙ্গে অনেক টাকা দিলেন, আর দেওয়ার পরে ওড়নাখানা সযত্নে আপনার রেখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার করলেন কি, সলমান ফারসি ওই টাকা পয়সা লইয়া বাজারে আসলেন। বাজারে আসার পরে অনেক টাকা পয়সা দিয়ে, সুবহানাল্লাহ, যেগুলা দরকার ছিল সেগুলা কিনলেন, জৌ কিনলেন, অর্থাৎ আটা কিনলেন। আটা কেনার পরে হযরতে ফাতেমাতুজ জোহরার বাড়িতে নিয়ে চলে আসলেন। আসার পরে সুবহানাল্লাহ তিনাকে দিলেন। হযরতে ফাতেমাতুজ জোহরা সুবহানাল্লাহ অতি কষ্ট করে আপনার আটাকে সেনে সুবহানাল্লাহ সযত্নে রুটি বানালো। রুটি বানাতে বানাতে অনেক গেলা রুটি হলো, সুবহানাল্লাহ। ওই নও মুসলিমকে আহার করালেন, পেট পরিপূর্ণভাবে খেলেন। সলমান ফারসি খেলেন। হযরতে সলমান ফারসি অনেক রুটি দেখে বলে, মা ফাতেমা, অনেক তো রুটি দেখা যাইতেছে, তুমি এক করো কি, এই রুটি কিছু ইমাম হাসান হুসাইনের জন্য রেখে দেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান হুসাইনের জন্য রেখে দিন। মা ফাতেমাতুজ জোহরা বলতেছে, বলে সলমান ফারসি, তোমার আইন কানুন হিসাবে হয়তো তোমার জানা নাই, আমি হলাম নবী বংশের সন্তান, আমি হলাম খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা যে জিনিস দান করে দেই সেই জিনিস থেকে আমাদের খাওয়া, আমাদের নামা, এটা খোদার তরফ থেকে মানা। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, সমস্ত দুনিয়াবাসীর মানুষের সন্তান মাদ্রাসায় যদি শিক্ষা অর্জন করে, যদি আপনার প্রধানমন্ত্রীর বেটা পর্যন্ত মাদ্রাসায় লেখাপড়া করে, ওই ব্যক্তিকে ওষুধের মাল দিবেন জায়েজ, ফেতরার মাল দিবেন জায়েজ, আরো বিভিন্ন টাকা পয়সা দিবেন জায়েজ। কিন্তু ব্রাদার সামাইন নবী বংশের সন্তান যদি মাদ্রাসায় পড়ে, ওর জন্য ওই সবগুলো জায়েজ হবে না। নবী বংশের জন্য জায়েজ হবে না। যার জন্য ফাতেমাতুজ জোহরা বলতেছে, বলে সলমান ফারসি, তুমি হয়তো জানো না যেটা আমি দান করে দিয়েছি তাতে থেকে এক টুকরাও আমাদের খাওয়া চলবে না, শরীয়ত মানা আছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন দোস্ত বুজুর্গ, এই জন্য আজকে নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতের কলেজার টুকরা হযরতে আপনার ফাতেমাতুজ জোহরা আজকে নিজে খেতে পান না, ভালো কথা, কিন্তু একটা ফকির গেলে তিনি ফিরিয়ে দেন না। বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তিনি সুবহানাল্লাহ জান্নাতের সমস্ত নারীদের সরদারানি। আজকে এই মা ফাতেমাতুজ জোহরা সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মা বোনদেরকে একটা সার্টিফিকেট দেবেন, আর ওই সার্টিফিকেটের কারণে সুবহানাল্লাহ তারা সবাই জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাই নবী মুস্তাফা সরওয়ারে কায়নাতকে রব্বে কায়নাত বলে, হে জগতের মানুষ, তোমরা
শুনে রেখে দাও, জগতে আমি যাহা কিছু তৈরি করেছি সমস্ত জিনিসের মালিকানা হিসাবে আমি আমার রাসূলকে বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তাই তো নবী মুস্তাফা জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, হাউজে কাউসারের মালিক, মিজানের মালিক, ফুলসিরাতের মালিক, নবী আবার সমস্ত জিনিসের মালিক। ব্রাদার সামানি দোস্ত বুজুর্গ, তাই তো নবীর পরে পরে মা ফাতেমাতুজ জোহরা আপনার মেয়েদের সর্দারনী হিসাবে ইনিও জান্নাত দিনে দেওয়ার হক রাখেন। বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ পড়েন আল্লাহুম্মা। আলা আলা সাইয়্যিদানা। বক্তা সাজিয়ে নিয়ে চলে আসো ভাইজান। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবাশন কালো ফাক জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো জন্ম ও জন্ম। বলেন সুবহানাল্লাহ। ও জন্ম আমাদের সবার নবীর যুগে হইলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো। আস্ত ভেসে হযরত বেলালের ওই যে মধুর আযান আস্ত ভেসে হযরত বেলালের ওই যে মধুর আযান যেই আযান ছিল এত প্রেম মগদ রহমান আবু বকর ওমর উসমান আলী হায়দার কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম ও জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো মাদিনার সরজমিনে শুয়ে আছেন নবী বলেন সুবহানাল্লাহ মাদিনার সরজমিনে শুয়ে আছেন আমাদের নবী নাও না ডেকে আমাদের যাব আমরা সবাই জন্ম ও জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুই নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম ও জন্ম আমার নবীর যুগে
হইলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হইলে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদিনা টাচ দাও না, শুনতে পেয়েছে না? সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন হরদম জবাসনে কালো সাফিনা। যাই হোক, দর্শকবৃন্দ নিয়ে আর একটা গজল আমাকে আরজ করেছিলেন, গজলটা মনে পড়েছে, গজলটা গাইতে গাইতে ইনশাল্লাহ উনি চলে আসবেন। সুবহানাল্লাহ, দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নবী ছাড়া, ও নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যাই আছে দোনো জাহানে, আল্লাহ বলেন তার ওই কোরআনে, যাই আছে দোনো জাহানে, সব কিছুই, ও সব কিছুই যে তার অধীনে, প্রিয় নবীকে ছেড়ে যেও না, নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ছেড়ে যেও না। নবী এলেন আমিনার পেটে, বাবা গেলেন যে গো ব্যবসাতে, নবী এলেন আমিনার পেটে, বাবা গেলেন যে গো ব্যবসাতে, আসার পথে, ও আসার পথে ফিরে এলো না, স্বামীহারা হলেন মায়ামিনা, নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। বলেন সুবহানাল্লাহ। নবী এলেন আমিনার ঘরে, চারজন নারী এলেন খিদমতে, নবী এলেন আমিনার ঘরে, চারজন নারী এলেন খিদমতে, নারী গুলো, ও নারী গুলো এতই সুন্দরী, তারা সবাই যে নবীর দিওয়ানি, নবী ছাড়া, নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ভুলে যেও না, নবী ছাড়া জান্নাত মিলবে না, প্রিয় নবীকে ছেড়ে যেও না। আল্লাহুম্মা
আছে ওয়ালা আলে সাইয়্যিদানা সাল্লাল্লাহু আলা মা কেন এত দামি জানে না সকলে জানাতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে মা কেন এত দামি জানে না সকলে জানাতো যদি পড়তো দেখে কোরআন হাদিসে খুলে একটি হাজার সওয়াব মিলে একটি হাজার সওয়াব মিলে মাকে একবার দেখিলে গো দেখিলে মা কেন এত দামে জানে না সকলে জানাতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়াই যতই যন্ত্রণা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা সহ্য করেছিলেন মায়াই যতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খোদার আরশ হিলে গো মা কেন এত দামে জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত মা 2 বছর পান করালেন মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিলেন কত সুখ কিভাবে সেই মাকে ছেলে কিভাবে সেই মাকে ছেলে মন্দ কথা বলে মা কেন এত দামি জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে আল্লাহ রলে বায়ে হাজিদের শোনেন বর্ণনা মায়ের সেবায় ছিল একটি ওহত নামনা আল্লাহ রলে বায়ে হাজিদের শোনেন বর্ণনা মায়ের সেবায় ছিল একটি ওহত নামনা ছেলের জন্য করেন দুয়া ছেলের জন্য করেন দুয়া মায়ে দুহাত তুলে মা কেন এত দামে জানে না সকলে জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে মা আমার মা আমার মা আমার মা মা আমার মা আমার মা আমার মা নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত পীর কদমা नहीं छोड़ेंगे मिलादुन नबी बोलें जिंदाबाद মাওলানা মুহাম্মদ জীবনী আপনার মুহাম্মদ তাইজুল হুসাইন বলেন জিন্দাবাদ নতুন তেজস্বী তরুণ জীবনী বক্তা গায়ক হাফেজ মাওলানা মুহাম্মদ তাইজুল হুসাইন রেজভী সাহেব বলেন মারহাবা ব্রাদার সামাইন সমস্ত মুসল্লিগণ অর্থাৎ দেশবাসীর কাছে আবেদন আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা স্টেজে হাজির হয়ে গেছে আপনারা সকলেই আনাচে কানাচে বেকার সময় নষ্ট না করে আপনারা চলে আসুন এই মাত্র তিনাকে লাউডস্পিকার ছেড়ে দেব ইনশাল্লাহ তিনার মুখের হাদিস কোরআন থেকে আপনারা বর্ণনা শুনবেন ইনি দীর্ঘদিন থেকে এই নওদাপাড়া কানজুল ইলম